দেখো আমরা মেয়ে মেয়ে হওয়া মোটেও ইজি না। আমরা লিপস্টিকের 30টা শেড চিনতে পারি কিন্তু লোক চিনতে পারি না। যারা আমাকে পাত্তা দিয়ে পছন্দ করবে তাদের আমরা মোটেও পছন্দ করব না। যারা পাত্তা দিবে না ওদের পিছনে লুলুর করব। আমরা হাজার হাজার টাকা নেল পেইন্টের পিছনে খরচা করব কিন্তু 10 টাকার ফ্রি ধইনা পাতা পাওয়ার জন্য সবজিওয়ালার সাথে ঝগড়া করব। আমরা মেয়ে আমরা হাজারটা ফটো তুলি, একটা পোস্ট করি, বাকিগুলা থ্রো ব্যাক দিয়ে চালাই। আমরা মেয়ে আমরা মলে যাই, সব দেখি, ভাল লাগে, আবার জায়গার জিনিস জায়গায় রেখে চলে আসি, কিনি না। আমরা মেয়ে আমাদের পকেটে টাকা থাকে না তাও আমরা 3000 টাকা শপিং করে ফেলি। আমরা মেয়ে আমরা নর্মাল প্রাইসে ড্রেস নিই না, ওই ড্রেসটাই যখন ডাবল প্রাইস করে 50% ডিসকাউন্টে দেয় তখন আমরা নিই। আমাদের মন খারাপ, ব্রেকআপ, লাইফে যাই প্রবলেম থাক না কেন একটাই সলিউশন, সেটা হচ্ছে শপিং। আমরা সেভিংসে বিলিভ করি, অথচ বিস্কুট কিনতে গিয়ে পুরো মল উঠাই নিয়ে চলে আসি। আমরা যদি তোমাকে কোনো গান পাঠাচ্ছি লিরিক্সটা মন দিয়ে শোনো, ওই লিরিক্সের মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই। আমরা লাইফের ডিসিশন ভুল নি কিন্তু স্টোরিতে মিউজিক ভাইবে চিনতে দিই। আমরা অনেক ড্রেসের ডিজাইন মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিই কিন্তু কবে যে ওইগুলো ডিজাইন করতে দিব জানি না। আমরা মেয়ে আমাদের রাবার ব্যান্ড, ক্লাচার, হেয়ার ক্লিপ এগুলো আমরা কোথায় রাখছি আমাদের মনে পড়ে না, কিন্তু 5 বছর আগে সোমবার দিন দুপুর 12টার সময় তুমি কি বলছিলা সেটা আমার মনে আছে। আমার তোমাকে চাই না কিন্তু আমার এটা জানা আছে যে তুমি কি আমাকে পছন্দ করো। আমরা মেয়ে আমরা 100 টাকা ডেলিভারি চার্জ বাঁচানোর জন্য 800 টাকা এক্সট্রা খরচা করতেও রাজি। আমরা ঠান্ডা হু হু করে কাঁপবো কিন্তু সোয়েটার পরবো না, গরমে দরদর করে ঘামবো কিন্তু চুল লাগাবো না। আমরা যদি কোনো জামা পরে ক্যামেরার সামনে চলে আসি ওই জামা পরে আর ফটো পোস্ট করা যাবে না। আমরা চাই আমাদের বয়ফ্রেন্ড ওইটাই চাক যেটা আমরা চাই, কিন্তু আমরা চাই দেখে যেন ওরা না চায়। আমরা চাই যেন ওরা চায়, যেটা আমরা চাই সেটা যেন ওরা মনের থেকে চায়। তাহলে তুমিই বলো কি লড়কি হোনা ইতনা আসান হ্যায়? শোনো আমরা মেয়ে আমরা কাউকে 10 বছর চেনার পরও তাকে ট্রাস্ট করতে পারি না, তারপরেও তাকে গিয়ে পেটের কথা উগলাই দিই। তারপরে আমরা চিন্তা করি যদিও কাউকে বললে দেয়, কারণ আমরা তো ট্রাস্ট করতে পারি না। আমরা মেয়ে স্বয়ং ব্রহ্মাও জানে না যে আমাদের মুড কখন বিগড়া যাবে। আমরা কিছু কিনবো না তার যাই না, আমরা 3-4 ঘন্টা অনলাইনে ড্রেস দেখি। এমনি আমরা এমন রেস্টুরেন্টে যাই যেখানে খাওয়ার না ফটো ভালো আসে। আমরা মেয়ে মাসের মধ্যে 25 দিন তো আমাদের মুড অফ থাকে। ছেলে আমরা এরকম চাই যে ম্যাচিওর হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, সাপোর্টিভ হবে, কিন্তু পছন্দ করব হ্যান্ডসাম, টক্সিক, রেড ফ্ল্যাগ। আমরা পোস্ট করব না যাই না হুদাই ফটো তুলে গ্যালারি ফুল করি। আমরা ফালতু খরচা মোটেই পছন্দ করি না। এদিকে হুডা বিউটির 5000 টাকার লিপস্টিক নিয়ে আসি। আমরা মেকআপ করতে চাই কিন্তু মেকআপের মধ্যে নো মেকআপ লুক চাই। আমরা সারাদিন আমাদের বেস্টির সাথে কথা বলি তাও আমাদের কথা শেষ হয় না। এমন কোন সমস্যা নাই যেটা আমাদের নাই, সবার হওয়ার আগে সেই সমস্যাটা আমাদের সাথে হয়ে গেছে অলরেডি। আমাদের পিরিয়ড হলেও সমস্যা, না হলেও সমস্যা, দেরি হলে আরো সমস্যা। আমরা বান্ধবীরা যখন একসাথে থাকি আমরা নর্মালি যা করি না লোকের নেশা ভাঙ করে বোধ এগুলো করে না। জীবনে যত দুঃখ থাক না কেন আমরা শপিং করি। লোকে বলে মেয়েদের খুশি করা মুশকিল, এদিকে আমরা 20 টাকার ডেয়ারি মিল্ক পাইলেই খুশি হয়ে যায়। শ্যাম্পু আজকে করবো না কালকে, এটা আমাদের একটা বিরাট বড় সমস্যা। কালকে তো করছিলাম আবার আজকে করবো, যদি না করি তাহলে তবে চুলটা প্যাট প্যাট করবে। এত শ্যাম্পু করলে আবার চুলও খারাপ হয়ে যাবে, টাকলা হয়ে যাবো। যদি না করি তাহলে তবে স্টাইল মারতে পারবো না। পুরাটাই আমাদের মুডের ওপর। কোন জঘন্য ছাপড়ি দেখতে ছেলেকেও আমাদের ভালো লাগতে পারে, আবার ভালো ছেলেকেও আমাদের খারাপ লাগতে পারে। আমাদের দিকে কেউ তাকায় থাকলে মনে হয় তাকাইলো কেন, আর কেউ না তাকাইলে মনে হয় তাকাইলো না কেন, আজকে কি আমাকে বাজে লাগতেছে। আমরা ধরো কাউকে চাই না কিন্তু চাই যে ওরা যেন আমাদেরকে চায়। বেশি পাত্তা দিলে ইরিটেট লাগে, পাত্তা না দিলে মনে হয় পাত্তা দিচ্ছে না কেন। আমরা কার্টে জামা কাপড় অ্যাড তো করে রাখি কিন্তু কিনি না। তারপর যখন এটা আউট অফ স্টক হয়ে যায় তারপর আমরা প্যানিক করি। আমাদের ওয়ার্ড্রোবে ফুল জামা তো আমরা জামা খুঁজে পাই না। 40 টাকা ডেলিভারি চার্জ বাঁচানোর জন্য 500 টাকার জিনিস অ্যাড করে নি কার্টে। আমরা ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি স্টক করি। আমরা যাদের উপর রাগ করছি তাদেরকে বুঝতে দিই না যাদের উপর রাগ করছি। আমরা চাই ওরা বুঝুক যে আমরা ওদের উপর রাগ করছি, কিন্তু ওদেরকে বুঝতে দিব না। কিন্তু ওরা যদি না বুঝতে পারে তাহলে আমরা আবার রেগে যাই। দেখো মেয়েরা যা মনে মনে ভাবে আর যা মুখে বলে দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। এই যেমন ধরো ওরা যদি বলে আমি জানি না যাও, তার মানে আমি জানি সব কিন্তু বলবো না। হ্যাঁ তুমি আরো 4-5 বার বলো বলো বললে পরে বলতে পারি আমার যাওয়ার ইচ্ছা নাই, মানে ইচ্ছা মনে ভরপুর আছে কিন্তু কয়েকবার তেলাতে লাগবে, তাহলে একবার ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। কই আমার তো কিছু হয় নাই, তার মানে আমার কিছু একটা হয়েছে, আমি কোনো কারণে আপসেট, আর সেই কারণটা তোমাকে আমাকে খুঁচায় খুঁচায় বারবার জিজ্ঞেস করতে লাগবে। আমি সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দিব, অথচ মনে মনে কি ভাববো যে তুমি অন্য কোনো বন্ধুর ফোনের থেকে তো আমাকে অন্তপক্ষে ফোন করতে পারতা, জিপে তো চলো জিমেলে তো মেসেজ করতেই পারতা। মেয়েরা যখন বলে যে যাও গিয়ে ওর সাথেই থাকো, ওকেই দেখো, তার মানে তুই ওদিকে তাকাতে দেখ, তো সব করে দাঁত খুলে ফেলা দিব। যখন বলে যা খুশি করো, করতে পারবা যা খুশি, এত দাম আছে তোমার, আমাকে একদম কল করবে না, তার মানে তুমি আমাকে কল করতে থাকো যতক্ষণ না আমি ধরছি, কল করেই যাও করেই যাও। হ্যাঁ আমি ধরবো না, কাইটে দিব বারবার, কিন্তু তুমি হাল ছাড়া কেন? যখন মেয়েরা বলে যে আমার খাওয়ার ইচ্ছা নাই, তার মানে আমার খাওয়ার ইচ্ছা আছে, আমি ঠুসতে চাই, কিন্তু মনে মনে এটাও চাই যে কেউ বলুক খাও না, কেন খাচ্ছ না, না খেয়ে তো তুমি শুকিয়ে যাচ্ছ, আরে খাও একটু খাও। আমরা যখন প্রচন্ড রেগে থাকি তখন কিন্তু আমরা রাগের ইমোজি পাঠাই না, তখন আমরা হাসির ইমোজি পাঠাই। মানে এটাই বলতে চাচ্ছি মেয়েরা যা বলবে সবসময় তার উল্টাটা ধরেই চলবা, তাহলে দেখবা শান্তি থাকবে। আমাদের বাঙালিদের আর কিছু থাকুক চাই না থাকুক কুসংস্কারটা ভরে ভরে আছে। পায়ের তিল থাকলে বলে বিদেশ যায়, আমি তো ঘরে বসে আছি, বিদেশ ছাড়া দেশেও কোথাও যেতে পারতেছি না। ডিম কলা নিয়ে বলে যাত্রা করতে নেই, এদিকে ট্রেনের মধ্যে তুমি ডিম কলা কিনে খেতে পারবা, তখন পারবা, কিন্তু যাত্রা করতে পারবে না, কোনো লজিক নেই। হাঁচি পড়লে বাধা, তাই হাঁচি আটকায় বসে আছি। পিছন থেকে বলে ডাকতে নাই, তাহলে নাকি বাধা, তার জন্য আমি দৌড়াই ওই মানুষটার সামনে চলে যাই, তারপর ডাকি। এক গালে চর মারলে নাকি বিয়ে হয় না, সে যে মরছিল আমাকে চর এক গালে খুঁজে পাই। বিড়াল রাস্তা কাটলে কে কে দাঁড়ায় থাকে, এক শালিক দেখলে দিন খারাপ, এক
চোখ দেখাইলে দিন খারাপ, আবার চোখ লাফাইলেও নাকি অশুভ। না মানে এগুলো কে আবিষ্কার করে? মাকড়সা হাতে উঠলে বলে নতুন জামা পাওয়া যায়।